এতক্ষণ আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম তার মূল জায়গাতে বাবা এসে গেছে। আমি কি লীলা গাইব আশা করি যারা ভক্ত মানুষ তারা বুঝে গেছেন। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যে কৃষ্ণ সেই নবদ্বীপে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর, আর সেই হচ্ছে নীলাচলে জয় জগন্নাথ। তাহলে আজ আমি যে লীলাটি গাইব বাবা, তার মধ্যে ভগবান কৃষ্ণ থাকবেন, গৌরাঙ্গ মহাপ্রভু থাকবেন এবং সর্বোপরি জগন্নাথ দেব থাকবেন। আজ আমাদের আস্বাদনের বিষয় নীলাচলে জয় জগন্নাথ। এই লীলাটি আমরা আস্বাদন করব। একেবারে শুরু করব মধুময় বৃন্দাবন থেকে। আপনাদের মধ্যে কেউ গেছেন একটু হাত তুলতে পারেন যদি বৃন্দাবনে গেছেন। প্রেম সে বলো রাধে 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 রাধে। যদি বৃন্দাবনে যে থাকেন রাধে রাধে বলবেন, বুঝে যাব গেছেন। ও মায়েরা, বৃন্দাবন চারটি। গোলক বৃন্দাবন যেখানে নিত্য লীলা এখনো হয়, অদ্যাবধি লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান তারে দেখিবারে পায়। একটি ধাম বৃন্দাবন উত্তরপ্রদেশ, উত্তর ভারত, টাকা পয়সা খরচ করে যাওয়া যায়। একটি 3.5 হাতের দেহ বৃন্দাবন। এটা কে দিয়েছে মা? এই 3.5 হাতের দেহটা কে দিয়েছে? অনেকে বলে ভগবান দিয়েছে। ভগবান যদি দিত তাহলে পচা জিনিস দিত না মা। ভগবান যদি দিত হাঁটু ব্যথা দিত না, ইউরিক অ্যাসিড দিত না, সুগার দিত না, প্রেশার দিত না, করোনা দিত না, ক্যান্সার দিত না। এই 3.5 হাতের দেহটা কে দিয়েছে মা? বাবা মা। বডিটা কে দেয়? বাবা মা। আর বডিটাকে চালানোর জন্যে একটা ইঞ্জিন দরকার হয় যার নাম আত্মা। এই আত্মাটি কে দেন? পরমাত্মা শ্রী ভগবান। তাহলে বুঝে নিন, শরীরটা দেয় বাবা মা। শরীরটা চালানোর জন্য যে আত্মারূপী ইঞ্জিনটা দরকার হয় সেটা দেয় পরমাত্মারূপী ভগবান। ভগবানের কি কাজ? না, বাবা মা যে দেহটি দিয়েছে যতক্ষণ অক্ষত থাকে পরমাত্মা তার মধ্যে আত্মাটাকে রাখে। যখন দেখছে নড়বড়ে হলো, এর ক্যাপাসিটি নাই, একে আমার আত্মাটাকে রাখা তুলে নেয়, উইথড্র করে নেয়, যাকে আমরা মৃত্যু বলি। যদি মৃত্যু বলে কিছু নাই মা। মা ভালো করে লক্ষ্য রাখুন। এইবার আপনারা গাড়িতে চেপেছেন, বাসে চেপেছেন, ট্রেনে চেপেছেন, মন দিয়ে শুনবেন এই তত্ত্বগুলো। মা, গাড়িতে অনেক প্যাসেঞ্জার আছে, কিন্তু যদি ড্রাইভার না থাকে গাড়ি চলবে? চলবে মা। তেমনি এই যে আমাদের 3.5 হাতের গাড়ি যেটা বাবা মা দিয়েছে, কতগুলি প্যাসেঞ্জার আছে জানেন? কোনোদিন খোঁজ করেছেন? 24 জন। এই বাবা মায়ের যে গাড়িটা দিয়েছে না মা, তাতে 24 জন প্যাসেঞ্জার। কে কে? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চভূত, ত্রিগুণ। যোগ করুন। 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পায়ু, পাদ, উপস্থ। 10 ইন্দ্রিয়, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে 10 ইন্দ্রিয় ষড়রিপু যোগ করলে কত হয় বাবা? 10 × 6 = 16। পঞ্চভূত, ক্ষিতি, অপ, মরুত, তেজ, বোম। 16 × 5 = 21। ত্রিগুণ, সত্যগুণ, তমগুণ, রজগুণ। জীবের আপন আপন তা না, সত্যতম রজগুণে জীব করে আনার গোনা। তাহলে 10 ইন্দ্রিয় ষড়রিপু, 10 × 6 = 16। পঞ্চভূত 16 × 5 = 21। ত্রিগুণ 21 × 3 = 24। প্যাসেঞ্জার 24। ড্রাইভার একজন বাবা। কে ড্রাইভার? না, আত্মা। ও মায়েরা, এবার বলুন তো, প্যাসেঞ্জার যে খাবার খায় ড্রাইভার সে খাবার খায়? ও মায়েরা ভালো করে লক্ষ্য রাখো। গাড়িটা, এই যে গাড়িটা যে খাবার খায়, প্যাসেঞ্জার নয়, গাড়িটা যে খাবার খায়, গাড়িতে খায় ডিজেল, পেট্রোল, আর ড্রাইভারে খায় রুটি, তরকারি, চচ্চড়ি, মুড়ি, যা বলবেন। এখন বাবা, ড্রাইভারের ডিজেল পেট্রোলটা, এই ড্রাইভারের রুটি মুড়িটা যদি গাড়িটাকে খাওয়ান গাড়ি চলবে? আবার গাড়ির ডিজেল পেট্রোলটা যদি ড্রাইভারকে খাওয়ান চলবে? তাহলে দেখুন, এটা ভেদ করতে হবে। বাড়িতে আপনারা এই গাড়ির খাবার জোগাড় করেছেন, আর হরিবাসর এসেছেন ড্রাইভারের খাবার জোগাড় করতে। ওই জন্য মাঝে মাঝে আমার সাথে বলছেন না, রাধা রানী কি, নিতাই গৌর হরি বল কি, হরিনাম সংকীর্তন কি। চলো মা, নাম গাইতে গাইতে প্রবেশ করি সেই লীলার মধ্য জায়গায়। আজ আমরা নীলাচলে জয় জগন্নাথ গাইছি, যার মধ্যে কৃষ্ণ, গৌর, জগন্নাথ থাকবে। জয় জয় রাধা।
একটু হাত দুটি তুললে খুব ভালো হয় মা। রাধে 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 জয় রাধে, ও রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, বলো রাধে 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 জয় রাধে। সবাই মিলে রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। দেখো আমার মায়েরা, দেখো বাবা কি সুন্দর গাইছে। রাধে 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 হো রাধে হো রাধে রাধে। সবাই একসাথে জয় জয় রাধার মনোহারি বল, প্রেম সে বলো রাধে 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 রাধে। জয় জয় রাধার মনোহারি বল 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 বল, ও জয় জয় রাধার মনোহারি বল। জয় জয় রাধা ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, জয় রাধা ও বলো রাধা, জয় জয় রাধা ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল 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 বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা ও বলো রাধা, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। राधे 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 जय राधे, राधे 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 जय राधे, राधे 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 राधे, बोलो राधे 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 जय राधे, बोलो राधे 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 जय राधे। गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय, बोलो गोविंद जय जय गोपाल जय जय। जय राधा रो मनोहरी बोल 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 बोल, ओ जय जय राधा रो मनोहरी बोल, जय जय राधा ओ बोलो राधा, जय जय राधा ओ बोलो राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा ओ बोलो राधा, ओ बोलो राधा बोलो राधा, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। बोलो बोलो राधा रानी की जय। আমরা যে লীলাটা গাইছি মা, এই লীলাটার মূল তত্ত্বটা কিন্তু সারাবলির মধ্যে আছে। মায়েরা কথাগুলো একটু মন দিয়ে শুনবে। আচ্ছা, যারা যারা যে মায়েরা বাবারা ভক্তরা কীর্তন শুনতে এসেছো, হ্যাঁ মা, তোমরা কোনোদিন ভগবান কৃষ্ণের ছবি দেখেছো, বিগ্রহ দেখেছো? এই দেখো, ওই দেখো রাধারানীকে নিয়ে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? ওই যে ছবিটা আছে। এবার সেই বিগ্রহের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করে একটা প্রশ্নের উত্তর দাও। ভগবান কৃষ্ণের যেটি চূড়া, সেটি ভগবান কৃষ্ণের কোন জায়গায় থাকে বাবা? মায়েরা সাহস করে বলো। চূড়াটা কৃষ্ণ, হ্যাঁ বাহ, এই তো আমি তোমাদের কাছে শুধু এইটুকু জানতে চাইছি। ভাড়ার ঘর যদি এরকম থাকে রান্না করতে সুবিধে হয়। তোমরাই তো আমার ভাড়ার ঘর, যতক্ষণ আমি কীর্তনটা গাইব। মাঝে মাঝে উত্তর দেবে, আসতে ভুল হলে কোনো ক্ষতি নেই, দেবে সাহস করে। তাহলে ভগবান কৃষ্ণের যেটি চূড়া, সেটি থাকে কৃষ্ণের মাথায়। ও মায়েরা, আর কৃষ্ণের নুপুর দুটি কোথায় থাকে গো? চরণে বা পায়ে। আজ কি হলো দেখো মা, আজকে দুজনের খুব ঝগড়া বেঁধে গেল। কার সাথে কার ঝগড়া? না, ভগবান কৃষ্ণের মাথার চূড়ার সাথে ভগবান কৃষ্ণের নুপুর দুটির ঝগড়া হলো। আমাদের ঝগড়া হয় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে।
সম্পত্তির ভাগ নিয়ে, ভোটের সময় দেওয়াল লেখা নিয়ে, এগুলো আমাদের ঝগড়ার কারণ। কিন্তু আজকে যে আমি ভাগবতীয় ঝগড়াটি পরিবেশন করব, এই ঝগড়া যদি আস্বাদন করেন ভক্তমন উচ্ছ্বসিত হয়ে উঠবে। দেখো মা কেমন হয়ে ঝগড়াটা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের মাথা চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর দুটিকে বলছে, নূপুর দুটিকে বলছে, ওরে নূপুর রে দেখ দেখ আমার কত ভাগ্য রে, ওরে আমার কত ভাগ্য রে। খুব মন দিয়ে শুনবে মা, নিশ্চয়ই ভালো লাগবে। আমি অশাস্ত্রীয় কীর্তন করি না, করবও না। ভগবান কৃষ্ণের চূড়াটি, ভগবান কৃষ্ণের নূপুর দুটিকে বলছে, দেখ নূপুর আমার কত ভাগ্য। আস্তে। নূপুর তখন বলছে, কিসের ভাগ্য? চূড়া বলছে, আমার দিকে তাকিয়ে দেখবি তবে তো বলবো। তাকিয়েছে। চূড়া বলছে, দেখ নূপুর, সকল দেবতার উপরে কৃষ্ণ, আমি আবার তার উপর। অপরাধ নেবেন না বাবারা, মায়েরা, ভক্তরা। ভগবানের কৃপায় যারা উপরে আছেন, মানে সম্মানে, টাকাতে, পয়সাতে, ভগবানের কৃপাতে যারা উপরে আছেন, একটু সাবধানে থাকবেন। মনে রাখবেন বাবা, যারা যত উপরে থাকে তাদের পড়ে যাওয়ার কিন্তু ততটাই ভয় থাকে। আমি বলছি না, মহাজন বলেছেন। কি বলেছেন? আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কাল সে ভিক্ষা চাই, মনে রেখো জীব চিরদিন কাহারো, চিরদিন কাহারো সমান নাহি যা, সমান নাহি যায়। ভগবান আমাদেরকে সাবধান করেছে, অহংকার করো না। কারণ আমি যেমন দিতেও জানি, প্রয়োজন মনে করলে নিতেও জানি। জানো মা, দেওয়ার মালিক যেজন, নেওয়ার মালিকও কিন্তু সেই জন। ভগবান কৃষ্ণের চূড়া বলছে, দেখ নূপুর, সকলে দেবতার উপরে কৃষ্ণ, আমি আবার তার উপরে। কিন্তু নূপুর, যদিও তুই আমার গোবিন্দের অঙ্গে বড় নিচে। দেখো নূপুর কি বলছে। নূপুর হচ্ছে বৈষ্ণব। নূপুর তখন চূড়াকে বলছে, চূড়া সত্যি তোর ভাগ্য ভালো, সকল দেবতার উপরে কৃষ্ণ, তুই তার উপরে জায়গা পেয়েছিস, আমার উপরে যাওয়ার দরকার নেই। ও চূড়া, তুই বরং আমাকে উপর থেকে একটা আশীর্বাদ কর। আমি তো গোবিন্দের চরণে আছি, আমি যেন গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি, গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি, যেন চরণ ধরে থাকিতে পারি, যেন চরণ ধরে থাকিতে পারি, চরণ ধরে থাকিতে পারি। আমি গোবিন্দ চরণ ভালোবাসি, যেন চরণ ধরে থাকিতে পারি, আমি গোবিন্দ চরণ ভালোবাসি, যেন চরণ ধরে থাকতে পারি। খুব মন দিয়ে শুনবে মা। নূপুর বলছে, চূড়া তোর ভাগ্য ভালো, তুই গোবিন্দের মাথাতে আছিস, আমার উপর দিকে যাওয়ার দরকার নাই, বরং তুই আমাকে আশীর্বাদ কর, গোবিন্দের যে রাতুল রাঙা চরণ ধরে আমি আছি, সেই চরণ ধরেই যেন আমি থাকতে পারি।
এবার নূপুর কিন্তু একটা দামি কথা বলেছে, বলছে চূড়া তোকে যদি একটা কথা বলি তুই কষ্ট পাবি না তো? বল বল। বলছে আচ্ছা চূড়া, তুই তো আমার গোবিন্দের মাথার উপরে আছিস, কিন্তু একটা কথা বলি, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, আচ্ছা বলতো তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, আমি যদি এই তোমাদেরকে বলি, আমার এই মাগুলিকে বাবাগুলিকে, ও মা তোমরা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করো গো? চরণ দুটি না মাথাটি গো? কেউ কি বলে যে গোবিন্দ তোমার মাথা চাই? আমার তো 14 পুরুষের শক্তি নাই মা। ব্রহ্মা রূপে যিনি জগৎ করেছেন সৃজন, বিষ্ণু রূপে সেই জগৎকে করেন পালন, শিব রূপে সেই জগৎ করেন সংঘাত, তিনি আদি অনাদি। অর্থাৎ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বলে জানেন? হে গোবিন্দ রাখো চরণে, উলুধ্বনি, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত। আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি। আমায় দিও দিও প্রভু চরণ দিও, তোমার চরণ বড় ভালোবাসি, আমায় দিও দিও প্রভু চরণ দিও, চরণ বড় ভালোবাসি। নূপুর বলছে চূড়া, যে চরণ পাওয়ার জন্য যোগীরা যোগ করে, মুনিরা ধ্যান করে, সাধকরা সাধনা করে, দেবাদিদেব মহাদেব পঞ্চানন পঞ্চমুখে স্তুতি করে, চতুর্মুখী ব্রহ্মা স্তুতি করে, সেই চরণ যখন আমি নিজের থেকে পেয়েছি আমার উপর দিকে যাওয়ার দরকারই নাই। যেই নাই কথাটা বলেছে না মা, চূড়ার অহংকার চূর্ণ হয়ে গেছে। চূড়া দেখছে ওরে নূপুরেই তো ভাই ভালো জায়গায় আছে। কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা গোবিন্দের চরণ প্রার্থনা করে, নূপুর তো সেই জায়গাটাতে আছে, আমি তো উপরে আছি। চূড়া তখন বলছে প্রভু আমি আজ বুঝে গেছি তোমার সর্বঙ্গ দামি হলো, চরণ বেশি দামি, তাই আমি মাথার উপরে থাকতে চাই না প্রভু, আমি ওই নূপুরের মতন আমি তোমার চরণ চাই চাই চাই। আমার প্রাণ গোবিন্দ গালে হাত দিয়ে বলছে হ্যাঁ রে, চাই চাই বললে কি পাওয়া যায়? এখন এই নূপুর, এই চূড়া, তোকে যদি আমি চরণে নিয়ে যাই নূপুর কোথায় যাবে? আমি একজনকে তো আনন্দ তো দিতে গিয়ে আরেকজনকে তো দুঃখ দিতে পারি না। চূড়া বলছে আমার কিছু শোনার নাই, আমি জেনে গেছি বাপু তোমার চরণ দামি, আমি এতদিন ধরে তোমার কাছে আছি, আমি তোমার চরণ চাই চাই চাই। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বকটি গেল খসে। ভগবানকে যদি কেউ পায় মা, ভক্ত পায়। কেন মা? না ভক্তের আছে ভক্তি। তাহলে ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, পণ্ডিতে ভগবান পায় না, কারণ পণ্ডিতের আছে পাণ্ডিত্য। পাণ্ডিত্য হয়ে ডাক্তার হওয়া যায়, মাস্টার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, কীর্তন গায়ক হওয়া যায়, দেবদেবীর বদনাম করা যায়, হরি বল। কিন্তু মা ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে কি লাগে? না শুদ্ধ ভক্তি। ভক্তি যার কৃষ্ণ তার। কোথাও লেখা আছে বাবা 18টি পুরাণ মুখস্থ যার কৃষ্ণ তার, ভাগবত মুখস্থ যার কৃষ্ণ তার।
কোথায় লেখা আছে বাবা? কিন্তু সর্বশাস্ত্রে লেখা আছে যে ভক্তি যার একমাত্র কৃষ্ণ তার। কৃষ্ণ ভক্ত বড় সত্য পণ্ডিত রইল বসে, এখানে বৃক্ষের ফল মানে গাছের ফল মানে বৃক্ষের ফল, 3.5 হাতের দৃঢ় বৃক্ষ, ফল হচ্ছে আত্মা, আত্মার বিনাশ নেই, বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃন্ত গেল খসে, এই দেহটি খসে পড়ে আর এটাকে শ্মশান ঘাটে নিয়ে যায়। বলো হরি, বলো হরি। क्या लेके आया जग में, এই পদাবলীটা আমরা হিন্দি ভাষায় গাইবো, বাংলা করে দেব। क्या लेके आया जग में, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, क्या लेके तू जाएगा, नाम हरि का जप ले बंदे, एक बारी प्रेम से महानंदे, फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। ओ क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा, नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, 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 কি নিয়ে তুমি যাবে বলো, नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे, फिर पीछे प्रेम से बोलो राधे राधे। पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। ও মায়েরা চূড়া বলেছে, প্রভু আমি জেনে গেছি তোমার চরণ দামি, আমি তোমার চরণ চাই চাই চাই। খুব মন দিয়ে শুনবে মা, জায়গাটা খুব তত্ত্বের জিনিস। গোবিন্দ তখন বলছে চাই চাই যখন বলছিস দিতে হবে, আর না দিয়ে পারি তবে আমার নয়, তবে আমার নয়। চরণ যখন চাইলি চূড়া, চরণ যুগল দিব বটে, তবে আমার নয়। এই বৃন্দাবনে আমার চেয়ে আরেক জনে দামি চরণ আছে, দামি চরণ আছে। এই শোন, আমার চরণ যখন নূপুর পেয়েছে নূপুরেই পাবে, কিন্তু এই বৃন্দাবনে আমার চেয়ে আরেকজনের দামি চরণ আছে। চূড়া বলছে, হে গোবিন্দ, বৃন্দাবনে তুমি এই তো দামি গো, তোমার চেয়ে কে দামি যে গো, তার চরণ দামি। বলছে তোরা কিছুই জানিস না, আমি হলাম জগৎ গুরু কৃষ্ণ। ওরে আমারও তো গুরু আছে রে, বাবার যেমন বাবা আছে, গুরুর তেমন গুরু আছে। আমি হলাম জগৎ গুরু কৃষ্ণ, আর আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুর। তাহলে আমার প্রেমের গুরু যদি রাধারানী হয়, তাহলে আমার চেয়েও যদি কারো চরণ দামি হয়, কার দামি হবে? রাধারানী। তাহলে আমার চরণ যখন নূপুর পেয়েছে পাক, আমি তার চেয়েও দামি চরণ তোকে দেয়া করাবো। বলছে কবে দেবে ঠাকুর? বলছে দাঁড়া, ধৈর্য ধর, যেদিন আমার রাধারানী মান করবে। রাধারানী মান করবে, আমি রাধারানীকে কথা দেব, তোমার কুঞ্জে গিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব, তোমার মনোবাসনা পূর্ণ করব। রাধা কুঞ্জে যাওয়ার পূর্বে
আমি চন্দ্রাবলীর কুঞ্জে তার ভক্তির ডোরে বাধা পড়ে যাব, বাধা পড়ে যাব। রাধা কুঞ্জে যেতে দেরি হবে, তখন রাধা রানী আমার প্রতি যেন তেন মান নয় দুর্জয় মান করবে। দুর্জয় মান করবে, যে মান ভাঙে না, আমি কত সাধ্য সাধন করব ভাঙবেও না। এই চূড়া অবশেষে কি করব জানিস, আমিও চাই যে না ভাঙুক। যখন কিছুতেই ভাঙবে না, আমিও চাই ভাঙবে না, যখন কিছুতেই ভাঙবে না, আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে, আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব। জয় রাধে শ্রী রাধে বলে আমি রাধার পায়ে ধরে দেব, জয় রাধে শ্রী রাধে বলে, রাধা রানী কৃপা করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধা রানী কৃপা করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধা রানী কৃপা করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধা রানী কৃপা করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধা রানী কৃপা আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব। সঙ্গে সঙ্গে বলছে, শোন আমি তো কৃষ্ণ, আমি যখন রাধার পায়ে ধরে দেব সবাই বলবে রাধারানী মান করেছে, কৃষ্ণ পায়ে ধরে মান ভাঙাচ্ছে, কিন্তু আসল তত্ত্ব কেউ জানবেই না, যেটা আমি আপনাদের কাছে প্রচার করছি। কেন পায়ে ধরছে মা? এই যে ভক্তকে কথা দিয়েছে চূড়াকে যে রাধারানীর চরণ দেওয়াবো, যখনই কৃষ্ণ রাধারানীর পা দুটোতে ধরবে, আচ্ছা বলো তো মা, কৃষ্ণের মাথাটা কোথায় যাবে? রাধারানীর চরণ। আর যেই না রাধারানীর চরণে যাবে, ওই যে আমরা গানটা গাইছিলাম, জয় জয় রাধার মন হরি বল, সবাই মিলে ও জয় জয় রাধার মন হরি বল, জয় জয় রাধা ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল 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 বল, জয় জয় রাধা রমন হরি বল। মায়েরা একটু কষ্ট করে আমার সাথে করতালি দেবে গো। এই আছি এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। যদি আসে ডাক্তার, কি করে ডাক্তার? যদি আসে ডাক্তার, তার যদি ডাক আসে না মা, কি করে ডাক্তার? আপনি ভেলোরেই যান আর অ্যাপেলেও যান, এ শরীরের কোনো দাম নাই মা। আমাদের ভালোবাসা কতক্ষণ? ভাতের পাতে কাগজি যতক্ষণ। ভাতের পাতে কাগজি দেবেন, কাগজির রসামৃতটা নিংড়ে নেবে, তারপরে কাগজিটাকে কি করবে? তেমনি সব্যসাচীর কথা মনে রাখবেন মা। রান্না করবেন, বাটনা বাটবেন, জামা কাপড় ধুয়ে দেবেন, ঘরের লোকেরা এমন ভালোবাসবে, বলবে বাবা রে আমাকে এত ভালোবাসে, পৃথিবীতে কাউকে ভালোবাসে না। আমার কথা মতো 2-4 দিন শরীর খারাপের ভান করে শুয়ে দিবেন, তারপরে দেখবেন ভালোবাসা কাকে বলে, হরিবল হয়ে যাবে। তেমনি যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যদিও একা পুরুষ গোবিন্দ, আমরা প্রকৃতি, কিন্তু যারা সব্যসাচীর কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন, ততদিন আপনার ভালোবাসা। এই শরীর যখন কথা বলবে না, 2-4 পয়সা উপার্জন করতে পারবে না, সংসারে একে একে সবাই আপনার দিকের থেকে মুখ ফিরিয়ে নেবে। কারণ সংসার শুধু নিতে জানে, দিতে জানে না। ওই জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, এই যে 3.5 হাতের দেহ, বোঝাই করা কলসি হাড়ি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। গাড়ি চালায় বংশীবদন, মানে গাড়ির মালিক কৃষ্ণ। গাড়ির মালিক যদি কৃষ্ণ হতো ভালোই হতো মা, কিন্তু আমরা বড় যুক্তিবাদী। হ্যাঁ, এইটা হলো তো ওইটা কেন হলো না, ওইটা হলো তো এইটা কেন হলো না, আমাদের বিশ্বাস কম, তাই গাড়ি চালায় বংশীবদন। বংশীবদন যদি গাড়ি চালাতেন ভালো হতো। মহাভারতে অর্জুনের রথ চালিয়েছিলেন বংশীবদন, অর্জুনের বিপদ হয় নাই। আমাদের দেহ গাড়িটা চালাচ্ছে বংশীবদন, বিশ্বাস নাই। আমরা করেছি কি, সঙ্গে যে যাই ভাগ্নে মদন, সঙ্গে যে যাই ভাগ্নে, আমরা মদনকে চাপিয়েছি আসতে। মদন মানে কামনা বাসনা। এবার হাটে বসেছে শুক্রবারে, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল,
হাটটা বসলো কোথায়? বক্সিগঞ্জের পদ্মা পারে। বক্সিগঞ্জের মানে বাবা গগনে আর বেলা নাই, ঘরে যাওয়ার সময় হলো। হাট বসলো শুক্রবারে, সোমবার মানে শৈশব গেল, মঙ্গলবার মানে কৈশোর গেল, বুধবার মানে যৌবন গেল, বৃহস্পতিবার মানে বার্ধক্য গেল। যতক্ষণ শরীরে থাকলো বল, বলছে কে বলে তোর হরি বল? আমার শরীরে এত বল, আমার পকেটে কত বল, আমার রাজনীতির বল, রাখ তোর হরি বল। কিন্তু যখন শেষের দিনে যাবে, হরি বল কেউ যাবে না, শুধু নাম যাবে আর প্রাণে যাবে হরি হরি বল। হরি নাম যাবে এ প্রাণ যাবে হরি নাম যা হরি বল। নিতাই গৌর হরি হরি বল। হরি নাম যাবে আর প্রাণ যাবে। যেদিন আপন ঘরে, যেদিন ভাড়া ঘরে ছেড়ে, সংসারের ভাড়া ঘরে ছেড়ে আপন ঘরে যেতে হবে, হরি হরি নাম যাবে এ প্রাণ যাবে। তাই একবার সময়ে থাকতে বলে না দিন তোমাদের ফুরিয়ে গেল, বদন ভরে সবাই হরি বল রে। দিন তোমাদের ফুরিয়ে গেল, নাম ছাড়া জীবের গতি নাই রে। একবার হরি বল হরি বল হরি বল বল। প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল। এমন সাধের মানব জনম পেয়ে এখন না হয় বলবে কখন হরি 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 বলে সাধের মানব হরি 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 বলে। এমন সাধের মানব জনম পেয়ে একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমান হরি নামে যাবে এ প্রাণ যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আমরা যে লীলাটা আস্বাদন করে যাচ্ছি তার মধ্যে জগন্নাথ দেব আছেন, কৃষ্ণ আছেন, গৌর আছেন। আচ্ছা বাবা, যারা যারা আপনারা কেউ পুরী ধাম গেছেন হাত তুলতে পারেন? যদি কেউ পুরী ধাম গেছেন ধাই কেড়ি কেড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই সব জায়গার নিয়মগুলো বলছি। নবদ্বীপ মায়াপুর হরে কৃষ্ণ, তাই না? পুরী ধাম হচ্ছে ধাই কেড়ি কেড়ি, অযোধ্যা হচ্ছে সীতারাম, সব জায়গার একটা নিয়ম আছে বাবা। ও মায়েরা, যদি কোনোদিন রথের সময় পুরী ধাম যাও, আমি একটা কথা বলে দিই, ওখানে পান্ডা বাবাদেরকে জিজ্ঞেস করবে যে জগন্নাথ দেবের যে রথটা তৈরি হয়েছে কতগুলি কাঠ দিয়ে হয়েছে। ওখানের ভক্তরা বলবে যে বাবা কি মা, জগন্নাথ দেবের যে কাষ্ঠের রথটা সেটি 206টি কাঠ দিয়ে তৈরি হয়েছে। মনে থাকবে মা? কেন মনে রাখতে বলছি দেখো, জগন্নাথ দেবের রথ তৈরি হয় 206টি কাঠ দিয়ে।
যদি এখানে কোনো ডাক্তারবাবু বসে আছেন বা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট বসে আছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ গো, আমাদের এই যে 3.5 হাতের দেহরথ, এই দেহরথ কতগুলি হাড় দিয়ে তৈরি হয়? বলবে 206টি। একটু মেলান, জগন্নাথ দেবের রথ তৈরি হয় 206টি কাঠ দিয়ে, আমাদের 3.5 হাতের দেহরথটি তৈরি হয় 206টি হাড় দিয়ে। যখন রথ পেরিয়ে যায়, উল্টো রথ হয়ে যায়, জগন্নাথ দেব রথের থেকে নেমে যান, ওই কাঠগুলো কি করে মা জানো? যেগুলো রথ তৈরি হয়, সেই কাঠগুলোকে টুকরো টুকরো করে কেটে পুরী রান্নাঘরে নিয়ে যায়। পুরী রান্নাঘরে নিয়ে গিয়ে রান্নার কাজে ব্যবহার করা হয়। তেমনি মিলিয়ে নাও বাবা, আমাদের এই 3.5 হাতের দেহরথ থেকে যখনই আত্মারূপী জগন্নাথ বেরিয়ে যাবে, আমাদেরকেও শ্মশান ঘাটে নিয়ে গিয়ে বলো হরি হরি বল। এবার হাত দুটি জোড় করতে হবে মা। জয় জয় জগন্নাথ, সবাই মিলে জয় জয় জগন্নাথ সচির নন্দন। ত্রিভুবন করেন যা, ওই তো চরণ বন্দন। জয় জয় জগন্নাথ, উলুধ্বনি মায়েরা। ও গো সচির নন্দন, প্রেমানন্দ হরি হরি বল। এই ত্রিভুবন করে চরণ বন্দন। সবাই মিলে দুটি হাত জোড় করে জোরে জোরে আমার সাথে গলা মিলিয়ে বলবেন মা। আমার মাইক আছে, আপনাদের মাইক না, এইটুকু ডিফারেন্স, কিন্তু ভগবান দুজনের কথাই শুনবে। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করেন যা চরণ বন্দন। জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দন, ত্রিভুবনে কনে যায় চরণ বন্দন। আপন ইচ্ছায় প্রভু কলিকালে আইলা, তাই আপন ইচ্ছায় প্রভু কলিকালে আইলা। আপন ইচ্ছায় প্রভু কলিকালে আইলা। আপন ইচ্ছাই প্রভু কলিকালে আইলা। কলিকালে জগন্নাথ রূপে প্রচার পাইলা। ও গো কলিকালে জগন্নাথ রূপে প্রচার পাইলা। কলিকালে জগন্নাথ রূপে প্রচার পাইলা। কলিকালে জগন্নাথ রূপে প্রচার পাইলা। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। কৃপা করো হে জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। তুমি তো জগতের না, কৃপা করো হে জগন্নাথ। তুমি তো জগতের না, কৃপা করো হে জগন্নাথ। তুমি তো জগতের না। বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় গৌর হরি 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 হরি। ভক্তমণ্ডলী মায়েরা, আমার স্নেহের ভাই সমীর আপনাদের অকুণ্ঠ সহযোগিতায়, আপনাদের আনুকূল্যে এই মহতী হরিবাসরটির আয়োজন করেছে, যার পথপ্রদর্শক আমার সমীরের ঠাকুমা, মানে আমারও ঠাকুমা। আমি গোবিন্দের চরণে প্রার্থনা করি আপনাদের সকলের যেন কৃষ্ণপদে মতি হয়, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হয়। এখন আমি আমার ঠাকুমার কাছ থেকে গীতাটি গ্রহণ করলাম। সবাই মিলে বলবেন প্রেমানন্দিনী।
দেখুন মা একেবারে সচী মাতা ঠাকুরানীর মতন দেখতে লাগছে। আর আমাদের কয়েকজন ভক্ত ছোট ছোট ভাইয়েরা আপনাদের কাছে যাবে, যার যতটুকু সামর্থ্য দান করবেন এই মহতী হরিসভায়। কারণ সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণে প্রেম যার সংসারে সেই তো বড় ধনী। প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 হরি। জয় জয় জগন্নাথ শ্রী শচীনন্দন। এখানে আগে মন দিয়ে শুনতে হবে কে জগন্নাথ। মায়েরা ভালো করে লক্ষ্য রাখবে, ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগের শেষ লীলা হচ্ছে প্রভাস যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণের সর্বশেষ লীলা প্রভাস যজ্ঞ। প্রভাস যজ্ঞ যখন হয়ে গেল, মন দিয়ে শুনবে মায়েরা, ভগবান কৃষ্ণ যজ্ঞ সমাপন্তে প্রভাস নদীর তীরে একটি গাছের ডালে পা দুলিয়ে বসলেন। একজন ব্যাধ, নামটা অনেকে জানো মা, জোড়া ব্যাধ। সেই ব্যাধ মনে করল গাছের ডালে দুটি সুন্দর পাখি বসে আছে, অনেকে বলে হরিণী, দুটি মত। যাই হোক, পাখি মনে করে হরিণী মনে করে সেই জোড়া ব্যাধ তীরটি নিক্ষেপ করল। লাগলো কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে। মন দিয়ে শোনো মা, গাছের ডালে বসেছিলেন কৃষ্ণ, জোড়া ব্যাধের তীরের আঘাতে পড়ে গেলেন প্রভাস নদীর জলে। দেহ রাখলেন, পরমাত্মা চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। যেই না বৈকুণ্ঠ ধামে গেলেন, পিছনে পিছনে দেবর্ষি নারদ গেলেন। দেবর্ষি নারদ গিয়ে ভগবানকে বললেন, প্রভু তুমি কেমন ভগবান? তুমি পুতনা বধ করলে, কালিয়া দমন করলে, বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গিরি গোবর্ধন পর্বতকে উত্তোলন করলে, কংস বধ করলে, অঘাসুর, বকাসুর, বিমাসুর, তৃণাবত্তাসুরকে শেষ করলে, শেষে কিনা একটা ব্যাধের হাতে মরে গেলে। ভগবান হেসে হেসে বলছে, নারদ মুনি তুমি দারুণ প্রশ্ন করেছ। ও আমার সামান্য ব্যাধ নয়, ওর নাম জোড়া ব্যাধ। ও সামান্য ব্যাধ নয়, ও আমার একনিষ্ঠ ভক্ত, যার হাতে আমি দেহ রেখে এসেছি। সে ত্রেতা যুগে ছিল বালির পুত্র, যার নাম ছিল অঙ্গদ। আর ত্রেতা যুগে আমি ছিলাম শ্রীরামচন্দ্র। যেদিন আমি সুগ্রীবের পক্ষ নিয়ে তীরের আঘাতে বালিকে বধ করেছিলাম, তখন বালির পুত্র অঙ্গদ আমার কাছে এসে বলেছিল, প্রভু আমাকে একটা আশীর্বাদ দাও, যে আমার পিতাকে তীর দিয়ে শেষ করেছে আমি যেন তাকে তীরের আঘাতে শেষ করতে পারি। অঙ্গদ ছিল আমার ভক্ত, রামের ভক্ত। আমি হাত তুলে দিয়ে বললাম, যাও, যে তোমার পিতাকে হত্যা করেছে তুমিও তাকে হত্যা করবে। কিন্তু বললাম, জানো অঙ্গদ, তোমার পিতাকে কে হত্যা করেছে? অন্য কেউ নয়, আমি স্বয়ং রামচন্দ্র। তার মানে তোমার হাতে আমাকে বধ হতে হবে। তবে ত্রেতা যুগে নয়, দাপর যুগে আমি বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা সমাপন্তে, প্রভাস যজ্ঞ সমাপন্তে প্রভাস নদীর জলে পা দুলিয়ে বসব। আমার পদযুগল দুটিকে পাখি মনে করে বা হরিণী মনে করে তুমি সেদিন জোড়াবেদ হবে, তীরটি নিক্ষেপ করবে। আমি কথা দিলাম তোমার ইচ্ছা পূরণ করে দেব। সেই জন্যে ভগবান দেহ রাখলেন। আর মায়েরা, ভগবানের দেহ রাখার গল্প খুব কষ্টদায়ক, তাই সবাই মিলে একটু যুগল নাম এখানে গাইব। সবাই মিলে আমার সাথে দুটি হাত তুলে গাইবেন, জয় রাধে। ও মায়েরা, আজ এত ঠান্ডা নেই যে চাদরের ভেতরে রাখতে হবে। কি গো মা,
একটু তোলা যাবে না? চলুন সবাই মিলে। জানো মা, এই তোমাদেরকে দেখে আমার মন শান্ত। আজ আমি ভোর 6টাতে বেরিয়েছি বাড়িতে, আর তোমাদের এখানকে এসেছি 5টায়। আমার 5টায় হরিবাসরের কথা। ভালো করে এক গ্লাস জল পর্যন্ত খেতে পাইনি, এত তাড়াতাড়ি কোনোরকম করে এক কাপ চা খেয়ে তোমাদের কাছে নেমে গেছি। তাহলে একটু যদি দুটি হাত তুলে দাও তাহলে মনটা একটু বেশি শক্তি পায় আর কি, বুঝেছো মা? এই দেখো, আর আমার ইউটিউব যারা করছে আমার ক্যামেরাম্যান ভাইদেরকে বলবো একটু ভক্তদের দিকে ঘুরিয়ে দেবে। জয় রাধে, সবাই মিলে জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। ও জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। জয় গোবিন্দ রাধা গোবিন্দ, জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় গোবিন্দ রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, দামোদর মাধবে। রাধা গোবিন্দ দামোদর মাধবে। সবাই বলো, রাধা গোবিন্দ দামোদর মাধবে। জয় রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে ও রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। বলো জয় রাধে, বলো জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। ও জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। খুব ভালো করে মনে রাখবেন মা, খুব সুন্দর লাগলো কি শুধু আমার সাথে গাইলেন করতালি দিয়ে। ভগবানের সেই দেহটি রামকৃষ্ণ পড়ে গেল কোথায়? ভগবানের সেই দেহটি পড়ে গেল কোথায়? প্রভাস নদীর জলে। মন দিয়ে শুনবেন মা, এখানে একটা সুন্দর প্রশ্ন আছে। ভগবান যেদিন দেহ রেখেছিলেন, ভগবানকে কে দাহ করেছিলেন মা? সৎকার কে করেছিলেন? বাবা, আপনারা যারা ভক্ত মানুষ তারা জানেন, ভগবান কৃষ্ণকে সৎকার করেছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। কেন না, কুরুক্ষেত্রের প্রান্তরে গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ আমার 161 ছেলে কুরুক্ষেত্রের যুদ্ধ করতে গিয়ে মারা গেল। আমি জানি আমার ছেলেরা খারাপ, কিন্তু তুই ইচ্ছে করলে তো ভালো করে দিতে পারতিস, তুই ইচ্ছে করলে তো ভালো করে দিতে পারতিস, কিন্তু এ তুই কি করলি বাবা, এ তুই কি করলি? সব ছেলেগুলো আমার মরে গেল রে। শেষ বয়সে আমি যখন মারা যাব, আমার স্বামী ধৃতরাষ্ট্র যখন মারা যাবে, একজনও বেঁচে রইল না যে আমাদেরকে মুখাগ্নি করবে বা সৎকার করবে, কেউ বেঁচে রইল না। একটা কথা আছে মা, পাপ ছাড়ে না বাপকে। এখানে বাবা মানে আপনার আমার বাবা নয়, জগৎ পিতা শ্রী গোবিন্দ।
গান্ধারী অভিশাপ দিল, ওরে কৃষ্ণ, যেমন আমার বংশে কেউ রইল না শেষ বয়সে আমাদেরকে সৎকার করার জন্য, মুখাগ্নি করার জন্য, পিণ্ডদান করার জন্য, তোকে অভিশাপ দিলাম কুরুক্ষেত্রের মাটিতে। যেদিন তুইও দেহ রাখবি, তোর বংশে এমন একজন কেউ বেঁচে থাকবে না যে তোকে পিণ্ডদান করবে, তোকে সৎকার করবে। সেটা জানতে পেরেছিল কৃষ্ণ। আর তখন অর্জুনকে বলেছিল, অর্জুন, আমি যখন দেহ রাখবো আমার বংশে কেউ থাকবে না, তুমি কিন্তু সৎকার করে দিবে। জরাবেদ যখন কৃষ্ণের পদযুগলে স্বরের আঘাত করলো, তীরের আঘাত করলো, ভগবান পড়ে গেল প্রভাস নদীর জলে। ভগবানের দেহটাকে সৎকার করলেন কে? মা, তৃতীয় পাণ্ডব অর্জুন। মায়ের একটা কথা বলবেন, শরীরের সব জায়গাটা পুড়ে গেলেও একটা জায়গা এত সহজে পুড়ে না, কোনটা মা? নাভি। অর্জুন পুড়িয়ে দিলেন, সৎকার করে দিলেন, সব জায়গাটা পুড়ে ছাই হয়ে গেল ভগবানের, কিন্তু কাষ্টের সাথে নাভিটা আটকে রইল। সেটা প্রভাস নদীর জলে অর্জুন ভাসিয়ে দিলেন, কাষ্টের সাথে নাভি। মন দিয়ে শুনবে মা, প্রভাস নদীতে সেটা ভাসতে লাগলো, অনেকদিন ভাসলো। প্রভাস নদীর সাথে কানেক্ট আছে আরব সাগরের, ওটা আরব সাগরে চলে গেল। আরব সাগরের সাথে কানেক্ট আছে ভারত মহাসাগরের, কাষ্ঠযুক্ত ভগবানের নাভিটা ভারত মহাসাগরে চলে গেল। ভারত মহাসাগরের সাথে যুক্ত আছে বঙ্গোপসাগরে, ভগবানের কাষ্ঠযুক্ত নাভিটা বঙ্গোপসাগরে চলে গেল। এতদিনে ওই কাষ্ঠযুক্ত নাভিটা একটা শক্ত কাষ্ঠে পরিণত হলো, যার নাম হলো দারু ব্রহ্ম কাষ্ঠ। আর ওই দারু ব্রহ্ম কাষ্ঠ দিয়ে পরম বৈষ্ণব রাজা, পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন যে বিগ্রহটি নির্মাণ করে দিলেন, তারই নাম হলো জয় জগন্নাথ। তাই পদকর্তা মহাজন বলছেন, কারো ইচ্ছাই নয়, আপন ইচ্ছাই প্রভু প্রভু জগন্নাথ। পুরী ধামে আইলা কলিকালে জগন্নাথ রূপে, প্রচার পাইলা উলুধ্বনি আপন ইচ্ছাই প্রভু প্রভু জগন্নাথ। পুরী ধামে আইলা আমারি কলিকালে জগন্নাথ রূপে প্রচার পাইলা। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি তো জগতের না, বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি তো জগতের না, বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ, কৃপা করো হে জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, কৃপা করো হে জগন্নাথ, বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ। ভক্তমণ্ডলী মায়েরা, যারা যারা রথ দেখেছেন জগন্নাথ দেবের, রথের মধ্যে কজন থাকে মা? আমি দেখুন পদাবলীটা গাইছি, আপনারা বুঝতে পারবেন। মধ্যখানে, মাঝখানে কে থাকে? সাহস করে বলো না। হ্যাঁ, মধ্যখানে সুভদ্রা ভগ্নী থাকে না, দক্ষিণে বলরাম, মধ্যখানে সুভদ্রা ভগ্নী,
আবার দক্ষিণে বলো মধ্যখানে সুভদ্রা ভগ্নী। দক্ষিণে বলো আবার বামে পাশে তাদের বামে পাশে দাঁড়াইয়ে আছেন জগন্নাথ হয়ে। কে আছেন মা? স্বয়ং কৃষ্ণ ভগবান। তাদের বাম পাশে জয় গৌর হরি হরি বল। দাঁড়ায়ে আছেন স্বয়ং কৃষ্ণ ভগবান। তোমরা জগন্নাথের জয় দাও, তোমরা জগন্নাথের জয় দাও, তোমরা বলরামের জয় দাও, তোমরা জগন্নাথের জয় দাও, তোমরা সুভদ্রা দেবীর জয় দাও, তোমরা জগন্নাথের জয় দাও। একবার হরি 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 প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে। তোমরা জগন্নাথের জয় দাও। এই জিনিসটা কিন্তু মন দিয়ে শুনে রাখবেন মা, প্রচার করবেন। রথের মাঝখানে থাকে সুভদ্রা, ডান দিকে থাকে বলরাম মানে বলভদ্র, আর বাম দিকে থাকেন স্বয়ং কৃষ্ণ জগন্নাথ রূপে। ও মা, কৃষ্ণ আছেন জগন্নাথ রূপে, বলরাম আছেন মেনে নিলাম, মাঝখানে সুভদ্রা এলো কি করে? এটাই লীলার একটা সবচেয়ে বড় তত্ত্ব। ভালো করে শুনবে মা, কৃষ্ণের মা হচ্ছে দুটি। একজন গর্ভে ধারণ করেছেন নাম দৈবকী, লালন পালন করেছেন মা যশোদা। কৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন, কৃষ্ণের যারা স্ত্রী ছিল রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, এরা সবাই জানতো যে আমাদের শাশুড়ি মা মানে কৃষ্ণের মা, আমাদের স্বামীর মা কেবলমাত্র দৈবকী। কিন্তু কৃষ্ণ যেদিন প্রভাসযোগ্য করে দিলেন, গানের শেষে অন্ন সেবার ব্যবস্থা আছে, আর 8:30টার মধ্যে শেষ করতে হবে গেইটে। আপনাদের শ্রীচরণে নিবেদন, হরি বল। আপনাদের শ্রীচরণে নিবেদন, এই কীর্তন সমাপন্তে সকল ভক্তের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে। আমি লীলা কীর্তন গান করব 8:30 পর্যন্ত। তারপরে আমারই ছাত্রী আমার কাছে যে কীর্তন শিখেছে, সে এসেছে অনুশ্রী কর্মকার, সে তারপরে লীলা কীর্তন গান পরিবেশন করবে। তবে মায়েরা সবাই কিন্তু প্রসাদ থেকে বঞ্চিত হবেন না, হাত জোড় করে নিবেদন করছে। তবে আগে এই লীলাটি মন দিয়ে শুনুন। কি বলছিলাম যে সুভদ্রা এলো কি করে? মায়েরা, যেদিন প্রভাসযোগ্য হয়েছিল, নারদমুনি সকলকে নেমন্তন্ন করল, সেই নেমন্তন্ন পেয়ে বৃন্দাবনের মা যশোদা এলো। জেনে গেল কৃষ্ণের স্ত্রীরা 16 সহস্র রমণী যে আমাদের আসল শাশুড়ি মা কিন্তু দৈবকী নয়, উনি তো আমাদের স্বামীকে জন্মই দিয়েছেন, কিন্তু আমাদের স্বামীকে লালন পালন যিনি করেছেন তিনি আমাদের মা যশোদা। যখন যজ্ঞ শেষ হলো,
কৃষ্ণের স্ত্রীরা রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী সবাই মিলে যশোদাকে বলছে, মা তুমি যে আমাদের শাশুড়ি মা জানতাম না, তা যখন জানলাম তুমি আমাদের আসল শাশুড়ি, যজ্ঞ শেষ হয়ে গেল, সবাই চলে গেল, তুমি আমাদের কাছে কিছুদিন থাকো, আমরা বৌমা তোমার সেবা করব। শাশুড়ি মা দেখলো বৌমার সেবা পাওয়া 14 পুরুষের কপাল। এখন নিজের থেকেই যখন অফারটা দিচ্ছে, না ছেড়ে দেওয়াই ভালো। মা যশোদা রয়ে গেল, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, 16 রমণীর কাছে, আর সাথে কে থাকলো? দিদি রোহিণী, বলরামের মা, যদিও বলরামের মা হচ্ছে দৈবকী, আর সাথে রাখলো সুভদ্রাকে, যে আমরা একা কি যাবো বাড়ি ফিরে, সুভদ্রা মা তুই আমাদের সাথে থাক, তুই আমাদের সাথে যাবি। এইবারে কি হয়েছে দেখো মায়েরা, যশোদা রয়েছে কোথায়? দিদি রোহিণী রয়েছে, সুভদ্রা রয়েছে দ্বারকাতে। একদিন কৃষ্ণের বিবাহিতা স্ত্রীরা মা যশোদাকে বলল, মা গো, আমরা তোমার বৌমা, তোমার কাছে তো কোনোদিন কিছু চাইনি, তবে আমাদের স্বামী কৃষ্ণ ছোটবেলায় নাকি কার কার ঘরে চুরি করেছে, রাধার সাথে প্রেম ভালোবাসা করেছে, নারীদের বসন চুরি করেছে, ওগুলো অল্প বলবে? যশোদা বলছে, ছি, আমি শাশুড়ি হয়ে এগুলো বলবো? আমার ছেলে ছোটবেলায় কি করেছে আমি ও সংসার ভাঙবো? বলছে, না ভাঙবে না মা, কথা দিচ্ছি। বলছে, হ্যাঁ রে, আমি তো ওদের বাল্যলীলাটা বলবো, কিন্তু কৃষ্ণ বলরাম যদি জানতে পেরে যায় মা ছোটবেলাকার কথা বলছে, লজ্জায় পড়ে যাব। বলছে, আজকে কেন বলছি জানো মা? আজ তোমার ছেলে দুটি বাড়িতে নাই। তারা কোথায় গেছে না, তারা একটা ধর্মসভায় যোগদান করতে গেছে। শ্রী নন্দনন্দন, হাত দুটি তুলে, শ্রী নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর, শ্রী নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর, শ্রী নন্দনন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব, হে দামোদর। বলো হে শ্রী মাধব, হে দামোদর, হে শ্রী মাধব, হে দামোদর। বলো হে শ্রী মাধব, হে দামোদর, হে শ্রী মাধব, হে দামোদর। শ্রী নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর। শ্রী নন্দনন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব, হে দামোদর। ও মায়েরা, মা যশোদা, দিদি রোহিণী কি করছে দেখো মা। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী কৃষ্ণের 16 রমণীকে তার বাল্যলীলাটি শোনাচ্ছে। সুভদ্রাকে রেখেছে দরজায়, যে আমার ছেলে দুটি এলে বলে দিবি, না হলে আমি লজ্জায় পড়ে যাব। সুভদ্রা বলছে, চিন্তা নাই মা, আমি দরজাতে আছি, ও তোমার ছেলে দুটি এলে আমি বলে দেব। এইদিকে অন্তর্যামী গোবিন্দ বুঝে গেলেন যে আমি ধর্মসভাতে আসছি, মা আমার ওইদিকে হাটে হাড়ি ভাঙছে। আমার বিবাহিত স্ত্রীদের কাছে যে কথাগুলি বলছে, হয়ে গেল 12টা বেজে গেল। সাথে সাথে কৃষ্ণ বলরামকে বলছে, দাদা বাড়ি ফিরে চলো, যা হবার হয়ে গেছে। কৃষ্ণ বলরাম দৌড়াতে দৌড়াতে আসে। তখন সুভদ্রা দরজাটা পাহারা দিচ্ছে, মা মন দিয়ে শোনো। আর যশোদা, রোহিণী, কৃষ্ণ বলরামের বাল্যলীলাটা ওই কৃষ্ণের স্ত্রীদেরকে বলছে। সুভদ্রা দরজা পাহারা দিচ্ছে, বলেছে কেউ এলে বলে দেবো। কৃষ্ণ এসে পরে দৌড়াতে দৌড়াতে প্রথমে করলো কি জানো মা, এসে পরে সুভদ্রার মুখটা চেপে দিল। বলছে, এবার বল, আমি ছোটবেলায় কি করেছি মা সেগুলি বলছে, আর উনি আবার পাহারা দিয়ে পরে শুনছে, বল। এবার সুভদ্রা ওই যা গল্প ভেতরে ঢুকছে, বাইরে আওয়াজটা বেরোচ্ছে। কৃষ্ণ কানে কানে বলছে, এই বোন, আমি ছোটবেলায় কি করেছি
সেগুলি আমার বউ স্ত্রীদেরকে আমার মা বলছে, সেগুলো তুই একা শুনবি? তুই একা কেন শুনবি? আমরা তিনজনে শুনিব, তিনজনে শুনব, আমরা তিনজনাই শুনব, আমরা তিনজনাই শুনব। একাই তুই শুনবি কেন? তিনজনাই শুনব, একাই তুই শুনবি কেন? আমরা তিনজনাই শুনব, একাই তুই শুনবি কেন? তিনজনাই শুনব, একাই তুই শুনবি কেন? তিনজনাই শুনব, ওই না একাই তুই শুনবি কেন? তিনজনাই শুনব। এবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে আমরা তিনজনাই শুনব। ওই যে মায়েরা মধ্যখানে রয়ে গেল সুভদ্রা। কৃষ্ণ কি করলেন? চেপে দিলেন। বলছে দাঁড়া, কি কি আলোচনা হচ্ছে আমি শুনি। কৃষ্ণের যেই না মাধুর্য লীলা বর্ণনা করছেন, কৃষ্ণ বলরাম ঐশ্বর্যে আছেন, ওই লীলাটা শুনতে শুনতে কৃষ্ণ বলরাম সুভদ্রার আস্তে আস্তে হাত দুটি ধীরে 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 জড়িয়ে গেল। চোখগুলো বড় বড় হয়ে গেল, পাগুলো জড়ো হয়ে গেল, যেটা জগন্নাথের চেহারা। প্রথমে দর্শন করল নারদ মুনি, প্রভু এ তোমার কি রূপ? তাহলে এই রূপে কি তুমি পূজিত হবে না? হব, এই রূপে আমি কলিকালে পূজিত হব। এক ভক্ত আমায় এই রূপে জগতে আমাকে প্রতিষ্ঠা করবে গো, আর সেই ভক্তের নাম হবে মহারাজা ইন্দ্রদ্যুম্ন। সেই জন্য মা রথের মাঝখানে রয়েছে কে? সুভদ্রা, ডান দিকে বলরাম, বাম দিকে স্বয়ং জগন্নাথ। আর যার দ্বারা স্বয়ং জগন্নাথ কলিকালে প্রতিষ্ঠা পেয়েছিলেন, সেই রাজাটার কি নাম বললাম? ইন্দ্রদ্যুম্ন নামে রাজা, বড় মহা, ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি পুণ্যবান। উলুধ্বনি ইন্দ্রদ্যুম্ন নামে রাজা। নিতাই গৌর হরি হরি বল। ও ইন্দ্রদ্যুম্ন নামে রাজা, বড়ই মহা, ওগো ধর্মে কর্মে ছিল মতি, অতি পুণ্যবান। রাজা কৃষ্ণ 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 বলে, রাজা কৃষ্ণ কৃষ্ণ, নিতাই গৌর হরি হরি বল। রাজা কৃষ্ণ কৃষ্ণ বলে, রাজার বুকে ভেসে যায়, রাজার বুকে ভেসে যায়, প্রেমের নয়ন জলে, রাজা কৃষ্ণ কৃষ্ণ, ওগো কৃষ্ণ বলে, রাজার বুক ভেসে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, যার দ্বারা পুরীতে জগন্নাথ দেব প্রতিষ্ঠা হলেন মা, তার নাম মহারাজ ইন্দ্রদ্যুম্ন। একটা কথা বলি মা, ভগবানের প্রকাশ কিন্তু ভক্ত ছাড়া হয় না। গ্রামে শিব মন্দির বলুন, কালী মন্দির বলুন, দুর্গা মন্দির বলুন, হরি মহোৎসব বলুন, এই ভগবানের কর্মগুলি ভগবান কি নিজে করে? ভক্তকে দিয়ে করায়।
ভক্ত ছাড়া प्रेम से बोलो राधे राधे। ভক্ত ছাড়া কিন্তু ভগবানের প্রকাশ ঘটে না মা। তো তেমনি যার দ্বারা পুরীতে, যার অনুকম্পায় পুরীতে জগন্নাথ প্রতিষ্ঠা হলেন, তার নাম ইন্দ্রদ্যুম্ন। এত বড় রাজা ছিল মা, কিন্তু কোনো অহংকার ছিল না। রাজকার্য যখন করার তখন করত, আর যখনই সময় পেত মনের আনন্দে দুটি হাত তুলে নাম গাইত। এখানে আমরা সবাই মিলে দুটি হাত তুলে নামটা গাইব। এটি ভক্ত নরোত্তম দাসের পদ। এইটি গাইলে হরিবাসরটি সমৃদ্ধ হয়। সবাই মিলে আমার সাথে দুটি হাত তুলে গাইবেন। আজ রাজা ইন্দ্রদ্যুম্ন গাইছেন, আমরাও গাইব। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। हरि बल रे बल रे बल रे। हरि बल रे बल रे बल रे। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। हरि हरये नम कृष्ण যাদবাই নম। ও মায়েরা, আমি একটা করে লাইন গাইব, তারপর আপনারা গাইবেন। কি গো, গাইবেন তো? বাবাদের চরণও একটু নিবেদন, আমি একটা করে লাইন গেয়ে দেবো, আপনারা তারপর গাইবেন। তোমরা গাইবে না? তোমাদের কীর্তন আমি প্রতিদিন শুনি, আর আমার এই ছোট ছোট ভাইদেরকে একটু বলবো, এত মনের আনন্দে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে গোবিন্দের কৃপা নাই। সবাই মিলে আমি একটা করে বলি, আপনারা একটা করে বলবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। বাহ! যাদবাই মাধবাই কেশবাই নম। এইভাবে আমার সাথে গাইবেন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে ও মনের আনন্দে মনের আনন্দে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। এবার নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস। সংকীর্তন গায় নরোত্তম দাস। এবার নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস। এবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি হরি বল। মহারাজা ইন্দ্রদ্যুম্ন
রাজকার্য করতো মা, যার হাত দিয়ে জগন্নাথ প্রতিষ্ঠা পেয়েছে। আর যখনই সময় পেত মায়েরা মুখে কৃষ্ণ 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 কৃষ্ণ। জয় রাধে। দেখো মায়েরা, ভালো করে চিন্তা করো। একদিন পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন, তার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। স্বামী স্ত্রী শয়ন মন্দিরে রয়েছে। ভোরবেলা, একদম ভোর, স্বামী স্ত্রী শয়ন মন্দিরে রয়েছে রাজা রানী, রাজা ইন্দ্রদ্যুম্ন, রানী গুন্ডিচা। হঠাৎ ভোরবেলায় রাজার ঘুমটা ভেঙে গেল। কি দেখছে? একটা কৃষ্ণ বর্ণের পঞ্চম বর্ষীয় বালক রাজার কানের কাছে এসে বলছে, রাজা মশাই। রাজা মশাই কে? রাজা মশাই ঘুম থেকে উঠলেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন। দেখছো, ওই তো একটা ছোট্ট ছেলে কৃষ্ণ বর্ণের, কালো বর্ণের আমাকে ডাকছে। যেই না কাছে যাচ্ছে, ছেলেটা আরো দূরে সরে যাচ্ছে। হঠাৎ কি হলো জানো মা? রাজার সমস্ত রাজপ্রাসাদটা সুগন্ধি চন্দনের গন্ধে ভরে উঠল। রাজামশাই যত ধরতে যায়, বালকটি দূরে সরে যায়। হঠাৎ রাজামশাই কোথায় দেখতে পেল জানেন? ওই ছোট্ট ছেলেটিকে দেখতে পেল, পঞ্চম বর্ষীয় কৃষ্ণবর্ণের বালকটিকে, বর্তমানে যেটা জগন্নাথের মন্দির ওই জায়গাটাতে। দেখছে ছেলেটি বসে আছে। রাজামশাই যেই না ধরতে গেলেন, আছাড় খেয়ে পড়লেন, ছেলেটা দূরে সরে গেল। অচৈতন্য হয়ে গেলেন মহারাজা ইন্দ্রদ্যুম্ন। হঠাৎ কে যেন আকাশ মার্গ থেকে আকাশবাণী করল, রাজামশাই আমি কে জানো? আমি তোমার প্রেমের ঠাকুর, তোমার কুলের ঠাকুর, তোমার প্রাণের ঠাকুর। নাম আমার নীলমাধব। ওই যে নীলগিরি পাহাড়টা দেখছো, ওখানে একজন সবর রাজা, সাঁওতাল রাজা, সে আমার একনিষ্ঠ ভক্ত, যার নাম বিশ্বা বসু। সে প্রতিদিন গোপনে আমাকে পুজো দিয়ে চলেছে, কিন্তু আমি তো তার কাছে সেবা পাই, পুজো পাই খুব যত্ন করে, কিন্তু আমি তার একার দেবতা হয়ে থাকতে চাই না। তুমি মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আমি তোমার কুলের দেবতা নীলমাধব। আমাকে সেই নীলগিরি পাহাড়ের নিচে আমার ভক্ত বিশ্বা বসু যেখানে আমাকে পুজো সেবা দিচ্ছে, সেখান থেকে তাড়াতাড়ি উদ্ধার করো, আর কলিকালে আমাকে প্রতিষ্ঠা করো। আমি জগতের নাথ হতে চাই, আমি জগন্নাথ হতে চাই। আর আমি কে জানো? স্বপ্নের মধ্যে দর্শন দিলেন বৃন্দাবনের কৃষ্ণ আমি, বৃন্দাবনের কৃষ্ণ আমি নবদ্বীপের গোরারাই, নবদ্বীপের গোরারাই। এবারে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, এই মনোবাসনা জানাই, মনোবাসনা যা